জোরে দেবো না, আস্তে আস্তে দাও, সাইড থেকে দেওয়া নাকি? ঠিক আছে, কোনো ব্যাপার না। টেস্টিং এ ও কথা বলার আগে জল দিয়ে দিয়েছে। আচ্ছা, যাই হোক, টেস্টিং করছি, কাজ করছে। হ্যাঁ, আজকে আমরা যে প্রজেক্টটাতে কাজ করছি সেটা হচ্ছে রেইন অ্যালার্ম। রেইন অ্যালার্ম অর্থাৎ বাইরে যদি বৃষ্টি পড়ে তাহলে আমরা এই সেন্সার থ্রু, মডিউল থ্রু, একটা বাজার থ্রু আমরা অ্যালার্ম পেয়ে যাব। কিন্তু এটাকে আমরা সোলার সিস্টেম দিয়ে করব, মানে এর মডিউল চালানোর জন্য যে পাওয়ার লাগবে সেটা আমরা বাইরে থেকে এক্সটার্নাল পাওয়ার দেব না, ইনবিল্ড একটা পাওয়ার সিস্টেম তৈরি করব সোলার দিয়ে। আমাকে তাহলে বাইরে থেকে পাওয়ার দিতে হবে না, এই সোলারের মাধ্যমে এই ব্যাটারি চার্জ হবে এবং এই ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে এই অ্যালার্মটা কাজ করবে। প্রজেক্টটা খুবই সুন্দর একটা প্রজেক্ট, ফুল ভিডিও দেখুন, অনেক কিছু শেখার রয়েছে। এর আগে আমরা একটা ভিডিওতে দেখেছি রেইন সেন্সার কিভাবে কাজ করে, সেই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া আছে, সেটাও দেখতে পারেন। সেটাতে আমরা করেছিলাম এক্সটার্নাল পাওয়ার দিয়ে, মানে সোলার মডিউল আমরা ইউজ করিনি। এটাতে করছি সোলার মডিউল ইউজ করে করছি। ভিডিওটা একটু আলাদা আছে, একটু না অনেকটাই আলাদা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনিও বাড়িতে বাড়িয়ে নিতে পারবেন আপনার বাড়ির জন্য সুন্দর একটা রেইন অ্যালার্ম সিস্টেম। বাইরে যখনই বৃষ্টি পড়বে তখনই অ্যালার্ম বাজতে শুরু করবে, আবার যখন বৃষ্টি চলে যাবে অটোমেটিক অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। এটা সম্পূর্ণ অটোমেশন। কি কি প্রয়োজন? সবার আগে একটা রেইন অ্যালার্ম সেন্সার আর এই মডিউল দরকার, একটা বাজার দরকার। বাজার না থাকলে তো আমরা বুঝতে পারবো না। তারপরে বিশেষ করে এই প্রজেক্টটাতে একটা পাওয়ার ব্যাংক মডিউল লাগবে। পাওয়ার ব্যাংক মডিউল ছাড়া এটা হবে না এই প্রজেক্টটা। তার সঙ্গে লাগবে একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আমি লিথিয়াম ব্যাটারি নিয়েছি 3.7 ভোল্ট। একটা সোলার প্যানেলও রাখবে। সোলার প্যানেলটা আমি নিয়েছি 6 ভোল্ট। অ্যাকচুয়ালি এটা 6 ভোল্টের সোলার প্যানেল, কিন্তু এটা 5 ভোল্ট আউটপুট করে। আমি এটাকে মেজার করে দেখেছি এর ভোল্টেজ আউটপুট। আমি প্রজেক্টটা শুধু বোঝানোর জন্য আপনাদেরকে এই ঘরটা তৈরি করেছি। এটা ঘরের মতো তো হয়নি, জাস্ট এটা মনে করুন একটা ঘর। আর প্যানেল অ্যাটাচ করব, এই যে আমাদের সোলার প্যানেল। সোলার প্যানেলটা আমি একদম টপে দিয়েছি, সাইডে দিলে রোদ পাবে না। এরপরে আরেকটা প্রজেক্ট নিয়ে আসবো আমরা, সেটা হবে হচ্ছে এই সোলার প্যানেলটা সূর্যকে ফলো করবে, মানে সানকে ফলো করবে, অর্থাৎ সূর্য যেদিকে ঘুরবে সেদিকে আমার সোলার প্যানেলটা অটোমেটিক ঘুরে যাবে। সেরকম একটা প্রজেক্টে আমরা কাজ করব। ব্যাটারিতে ওয়্যারের কানেকশন করে নেব। এখানে ব্যাটারি কানেকশন তো করে নিয়েছি। এটা হচ্ছে আমার চার্জিং পোর্ট, আর এইটা উপরেরটা হচ্ছে ডিসচার্জিংয়ের ইউএসবি কেবল। কি করেছি, টাইপ বি ইউএসবি কেবল এরকম আমি কেটে নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি। মাঝখান থেকে কেটে নেওয়ার পরে এখানে কি করব, আমি এটা ইউজ করব চার্জিংয়ের জন্য, আর উপরেরটা ইউজ করব কি করে, ডিসচার্জিংয়ের জন্য। পাওয়ার ব্যাংক মডিউলে আমি চার্জিং আর ডিসচার্জিংয়ের কেবল কানেক্ট করে নিয়েছি। রেইন সেন্সরের যে মডিউল রয়েছে সেই মডিউলে আমি পাওয়ার যে ইনপুট পাওয়ার দেব, সেই ইনপুট পাওয়ার দেওয়ার জন্য এখানে পাওয়ার ব্যাংক মডিউলের ডিসচার্জিং পোর্ট থেকে আমি পাওয়ার দেব। এখানে ইনপুট আসবে আপনার, এটা যেটা রয়েছে এটা হচ্ছে রেইন সেন্সরের মডিউল। এখানে পরপর 4টে রয়েছে টার্মিনাল। প্রথম টার্মিনাল হচ্ছে ভিসিসি, মানে আমার পাওয়ার ব্যাংক মডিউলের পজিটিভ যেটা, সেটা এখানে দেব। ঠিক তারপরে যেটা রয়েছে, ঠিক পরেরটা হচ্ছে গ্রাউন্ড, মানে ওপরে এই নেগেটিভ আর এই পজিটিভ ওপরে দুটোই দেব। আর তারপরে আছে ডিও2 আর এও। এই ডিও2 এও এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্ড্রিনোর সঙ্গে ভালো কাজ করে। তো আমি এখান থেকে আউটপুট নেব, স্পিকারে আউটপুট নেব। অ্যান্ড্রিনো আমি এখানে যেহেতু ইউজ করছি না। দেখুন আমি কেবল কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে মডিউলে পাওয়ার চলে এসেছে। মোটামুটি সব কানেকশনগুলো হয়ে গেছে। এখন বাজারের কানেকশনটা করে নেব। বাজারের কানেকশন হবে এখানে একটা, এই যে এটা ভিসিসি রেড, এইটাতে একটা বাজারের পজিটিভ আমি কানেক্ট করে দিচ্ছি যেটা ভিসিসি,
আর যেটা নেগেটিভ রয়েছে, বাজারের নেগেটিভের কথা বলছি আমি, এই বাজারের নেগেটিভটা হবে এই যে ডিওডু, পরপর তিনটে রয়েছে, একটা দুটো তিনটে, 1 2 3, 3 নাম্বারটা ডিওডু। এটা হচ্ছে সোলার প্যানেল বেসড রেইন সেন্সার অ্যালার্ম। সব কানেকশানগুলো হয়েছে, এখন আউটডোরে নিয়ে এসেছি টেস্টিংয়ের জন্য। এই যে সোলার প্যানেল উপরে টপে ইনস্টল করা হয়েছে, রেন সেন্সারটা এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়েছে যাতে রেনটা সহজেই নিচে নেমে যায়। এখানে দিয়েছি ব্যাটারি, এখানে দিয়েছি সেন্সার, এটা হচ্ছে অ্যালার্ম বা বাজার, এটা হচ্ছে চার্জিং মডিউল। এখন টেস্টিংয়ের পালা, টেস্টিং করব সার্কিটটা কাজ করে কিনা। আস্তে আস্তে দাও, সাইড থেকে দেওয়া নাকি, ঠিক আছে কোনো ব্যাপার না। টেস্টিং ও কথা বলার আগে চলে। আচ্ছা যাই হোক, টেস্টিং করছি, কাজ করছে। এবার টেস্টিংয়ের পালা, সেন্সারটা কাজ করছে কিনা। আমরা আউটডোরে চলে এসেছি, এবার এখানে বৃষ্টি তো এখন নেই, আমরা এই সেন্সারটাতে জল দেব। জল দেওয়ার পরে এই অ্যালার্মটা যদি বেজে ওঠে তাহলে আমার সার্কিটটা কাজ করছে। বারবার ব্যাটারি চার্জ দেওয়ার কোনো ঝামেলা নেই, একটা সোলার প্যানেল লাগিয়ে দিয়েছি তার জন্য। হয়ে যাবে হয়ে যাবে, হ্যাঁ দাও। এই তো সেই সুন্দর হচ্ছে এখন। আর মোছো, এখন জল স্প্রে করে দিয়েছি, তার মানে এখন বৃষ্টি হচ্ছে, অ্যালার্ম বাজতে শুরু করে দিয়েছে। আবার যখন বৃষ্টি থেমে রোদ চলে আসবে, এদের জল চলে গেল, বন্ধ হয়ে গেল। আবার দাও, এই তো সেই সুন্দর হচ্ছে, সঙ্গে সঙ্গে কাজ করছে। এখন বৃষ্টি ফোঁটা লেগে আছে। এই যে অটোমেটিক রেন অ্যালার্ম সেন্সার সোলার প্যানেলের সাহায্যে তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটি প্রজেক্ট, দেখবেন বাচ্চাদের স্কুলের প্রজেক্ট হিসাবে এটাকে পরিদর্শন করতে পারে।